আমি যখন আপনার সাথে কথা বলছি তার ঠিক 2 মিনিট আগ থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি তোহা যে উদয়ন স্কুলের সামনে দেখেন সকাল থেকে মাত্র 1 মিনিট আগে ভোট শুরু হলো কি লম্বা লাইন, 2টি লম্বা লাইন দাঁড়িয়ে আছে এবং ভোটাররা একে একে প্রবেশ করতে শুরু করেছেন কেন্দ্রে। আমি যখন আপনার সাথে কথা বলছি তার ঠিক 10 মিনিট আগে আমরা উদয়ন স্কুল কেন্দ্রের একেবারে ভেতরে গিয়েছিলাম। সেখানে আমাদের বিশেষ অনুমতি সাপেক্ষে আমাদেরকে যে ব্যালট বাক্স এবং সিলগুলো দেখানো হয়েছে এবং সেগুলো আমাদের সামনে, আমাদের ক্যামেরার সামনে সিলগালা করা হয়েছে। এবং আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে আমি যে স্কুলটির সামনে দাঁড়িয়ে আছি, কেন্দ্রটির সামনে দাঁড়িয়ে আছি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। কারণ ডাকসু নির্বাচনের এবারে যারা সবচেয়ে হেভিওয়েট প্রার্থী তারা তাদের ভোটাধিকার এখানে প্রয়োগ করবেন। তার ভিতরে ছাত্রদলের বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি এরই মধ্যে তার ভোটদানের জন্য তিনি ভেতরে প্রবেশ করেছেন। শিবিরের যিনি বিপি প্রার্থী আবু সাদেক কায়েম, তিনি মাত্র 1 মিনিট আগে কেন্দ্রের সামনে এসেছেন, তিনি এখনও কেন্দ্রে প্রবেশ করেননি, হয়তো কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবেন। এছাড়া ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানবীর বাড়ি হামিম, শিবিরের জিএস প্রার্থী SM ফরহাদ, শিবিরের এজিএস প্রার্থী মহিউদ্দিন খান এবং ওমামার প্যানেলের যে জিএস প্রার্থী আল সাদি ভুইয়া, এরা সবাই কিন্তু উদয়ন স্কুল কেন্দ্রে ভোটদান করবেন। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে উদয়ন স্কুল কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তোহা আমি আপনাকে জানিয়ে রাখি যে উদয়ন স্কুল বাদে বাকি যে 7টি কেন্দ্র রয়েছে, মোট 8টি কেন্দ্র রয়েছে, সবগুলো কেন্দ্রে কিন্তু এখন উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য লাইনে দাঁড়ায় আছেন। আমি আপনাকে জানিয়ে রাখি যে তোহা এবারের আপনি জানেন যে এবারের বিপি পদে 44 জন এবং জিএস পদে 19 জন ও এজিএস পদে 25 জন প্রার্থী লড়াই করছেন। এছাড়াও এবার বিপুল সংখ্যক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। কেন্দ্রীয় সংসদে আপনি জানেন যে 28টি পদ রয়েছে, 28টি পদের বিপরীতে 471 জন প্রার্থী এবারে ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে পুরুষ রয়েছেন 409 জন এবং নারী 62 জন, অর্থাৎ 13% হচ্ছে নারী প্রার্থী। এবং নারী ভোটার যদি আমি আপনাকে বলি যে মোট ভোটারের 48% হচ্ছে নারী। সুতরাং এবার নারীরাও কিন্তু একটা ফ্যাক্ট হবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট 19টি হল রয়েছে, 14টি পুরুষ ছেলেদের হল এবং 5টি নারীদের হল, কিন্তু নারীরা সংখ্যায় প্রায় অর্ধেক। এই নারীদের ভোটও কিন্তু একটি ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। তো আমি আপনাকে জানিয়ে রাখি যে এবার যে ডাকসু নির্বাচন হচ্ছে, সেই ডাকসু নির্বাচনে কিন্তু যেহেতু অনেক প্রার্থী, 28টি পদের বিপরীতে 471 জন প্রার্থী, এই কারণে ডাকসু নির্বাচন এবার হচ্ছে অত্যন্ত ডিজিটাল পদ্ধতিতে ওএমআর শিটের মাধ্যমে প্রার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সেখানে ওএমআর শিটের সামনে যে প্রার্থীকে তিনি পছন্দ করবেন তার সামনে ক্রস চিহ্ন দিতে হবে এবং সেই ক্রস চিহ্নটি কোনো ক্রমেই ওই নির্ধারিত ঘরের বাইরে যেতে পারবে না। এবং কেন্দ্রীয় সংসদের জন্য যে ওএমআর শিটটি দেওয়া হবে সেটি হচ্ছে 5 পৃষ্ঠার এবং হল সংসদের জন্য যেটি দেওয়া হবে সেটি হচ্ছে 1 পৃষ্ঠার। এবং একজন প্রার্থীকে মোট 41টি ভোট দিতে হবে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ মিলিয়ে, এবং সেই ওএমআর শিটটি ভাঁজ না করে সেটিকে বাক্সে ফেলতে হবে। এবং আমরা যত ধরে নিচ্ছি যে যেহেতু এবার ওএমআর শিটে ভোট হচ্ছে, হয়তো বা খুব দ্রুতই মানে 4টায় ভোট শেষ হয়ে গেলে হয়তো বা বিকেল 5টা থেকে 6টার মধ্যে আমরা ফলাফলের একটা মূল অংশ পেয়ে যাব। কিন্তু লড়াই হবে এবার হাড্ডাহাড্ডি। আপনি জানেন যে এবারে ডাকসু নির্বাচন অত্যন্ত জমজমাট হচ্ছে। কিছুক্ষণ আগে ছাত্রদলের বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলছেন যে 17 বছর ধরে ভোটাধিকার বঞ্চিত মানুষ এবার সুযোগ পেয়েছেন একটি ভোট দেওয়ার, এবং সারা বাংলাদেশের চোখ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে, ডাকসু নির্বাচনের দিকে। যেন 40,000 ভোটারের সবাই যেন ভোটাধিকার প্রয়োগ করেন, তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বাংলাদেশের পরবর্তী যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেখানে যেন তারা একটি বার্তা দেন যে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। সেটি আবিদুল ইসলাম খান তার প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি মন্তব্য করেছেন। তো এই হচ্ছে মোটামুটি আমার কাছে উদয়ন স্কুলের সামনে সর্বশেষ খবর। পরবর্তী সংবাদে এ বিষয়ে আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। তোহা।